পুণ্যিপুকুর ব্রত চৈত্র মাসের সংক্রান্তিতে আরম্ভ করে বৈশাখ মাসের সারা মাস ধরে এই ব্রত করার নিয়ম। এইভাবে 4 বছর ব্রত পালন করা পর উদযাপন দিতে হয়। কেবল সধবা ও কুমারীরাই এই ব্রত পালন করে। ব্রতের দ্রব্য ও বিধান: সাদা ফুল, দুর্বা, চন্দন আর 1 ঘটি জল এই ব্রতের জন্য দরকার। বাড়ির সান বাঁধানো মেঝে বা কাঁচা উঠোনের চারদিকে আল দিয়ে 1 হাত লম্বা ও 1 হাত চওড়া একটি পুকুর তৈরি করতে হয়। তাতে থাকবে 4টি ঘাট ও সেই ঘাটের 2টি পাশ কড়ি দিয়ে সাজিয়ে দিতে হয়। তারপর একটি তুলসী গাছ পুকুরের মাঝখানে পুঁতে দেবে। উদযাপনের সময় ব্রাহ্মণ ভোজন করিয়ে তাকে 16 আনা দক্ষিণা ও একটি সোনার বেল গড়িয়ে দিতে হয়। 1 রত্তি সোনা দিলেও হবে। পুকুরের পাশে উত্তর পূর্ব দিকে মুখ করে বসে জলের ঘটি হাতে নিয়ে মন্ত্র বলতে বলতে তুলসী গাছে জল ঢালতে হবে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিয়স্থল। পুকুরে জল ঢালার সময় বলতে হবে, পুণ্যিপুকুর পুষ্পমালা, কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী, 7 ভাইয়ের বোন ভাগ্যবতী। পুঁজি চন্দন দুর্বা ফুলে, বারুক লক্ষ্মী বাপের কুলে, পুণ্যিপুকুরে ঢালি জল, বাপ ভাইয়ের হোক অশেষ মঙ্গল। আবার মন্ত্র পড়ে 3 বার পুকুরে ফুল, চন্দন ও দুব্বা দিতে হবে। এ পূজনে কি হয়? নির্ধনের ধন হয়, সাবিত্রী সমান হয়, স্বামীর আদরিণী হয়। পুত্র রেখে স্বামীর কোলে, মরণ যেন হয় গঙ্গা জলে। এই কথাগুলো বলার পর গলায় কাপড় দিয়ে প্রণাম করে ব্রত শেষ করা কর্তব্য। 4 বছর পর এই ব্রতটি উদযাপন করতে হয়। সেই সময় 1 কাহন কড়ি দেওয়া নিয়ম। সেই কড়ি ভাইয়েরই প্রাপ্য। এবার পুকুরে জল ঢালার সময় আবার মন্ত্রপাঠ: পুণ্যিপুকুর পুষ্পমালা, কে পূজে রে দুপুরবেলা, আমি সতী ভাগ্যবতী, 7 ভাইয়ের বোন লীলাবতী। জল ঢালি তুলসী বিল্বমূলে, শ্বশুর কুল ভরুক ফলে ফুলে, পুণ্যিপুকুরে ঢালি জল, বাপ শ্বশুরের হোক মঙ্গল। এই মন্ত্র 3 বার বলে পুণ্যিপুকুরে 3 বার জল ঢালতে হবে। পরে নারায়ণকে প্রণাম করে এই ব্রত শেষ করার বিধান দিলাম। বলো। পুণ্যিপুকুর ব্রতটি আমি করেছি। আমার মর্নিং স্কুল ছিল। মা সকালবেলা আমাকে ডেকে দিত। আমরা সকালে এই পুজোটা চান টান করে ভোরবেলায় করার নিয়ম ছিল? হ্যাঁ, ভোরবেলায় না খেয়ে। কেন স্কুল থেকে আস্তে আস্তে 11টা 11:30 হয়ে যেত। ততক্ষণ তো না খেয়ে থাকা সম্ভব না। আমি তখন ছোট ছিলাম, ক্লাস 3-4 পড়ি। মা আমাকে এই পুণ্যিপুকুর ব্রতটি যখন করায়, মা পুকুর কেটে দিয়েছিল উঠোনের মধ্যে এবং গঙ্গার থেকে মাটি এনে ছিপ গড়ে দিত। ওই ছিপ রাখতাম পাশে আর এই ব্রতটি করতাম। এই ব্রতটি করার জন্য যা যা উপকরণ আমার বউ বলেছে সেগুলো লাগে। আর তখনকার দিনে কড়ি দিয়ে টাকার পরিপূরক ছিল কড়ি, কিন্তু বর্তমানে তো কড়ির কোনো মূল্য নেই, তাই ওখানে বইতে লিখেছে 1 পাউন্ড। কিন্তু এখন তো কড়ি দিয়ে কোনো কিছু হয় না, টাকা দিয়েই পরিমাপ হয়। আমার মা 101 টাকা যখন হয় পুরুষ মশাইকে দিয়েছিল। পরপর 4 বছর এই ব্রতটি করতে হয়। প্রণাম।